দুঃখিত, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে লাইভ চালু রাখা সম্ভব হয়নি। যেমনটি বলছিলাম, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা হয়নি যে বাজারঘাটার যে আগুন লেগেছে, একটি ভবনে আগুন লেগেছে, প্রায় 1 ঘন্টা ধরে চলছে এই আগুন। এবং এই আগুনের সূত্রপাতটি এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস এবং এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুন ধাউ ধাউ করে ভেতরে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া বেরোচ্ছে, ব্যাপক কালো ধোঁয়া বেরোচ্ছে বাইরে। এবং 1 ঘন্টা ধরে ভিতরে আগুন জ্বলছে, এখনো পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি এবং এখনো পর্যন্ত কাজ করছে, স্থানীয়রা কাজ করছে, ফায়ার সার্ভিস কাজ করছে, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। তাও যেভাবে ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া বেরোচ্ছে, ব্যাপক কালো ধোঁয়া বেরোচ্ছে, ফায়ার সার্ভিস বারবার চেষ্টা করছে এই আগুন নিয়ন্ত্রণ এবং ফায়ার সার্ভিস সাধারণ মানুষের সহায়তায় যেমনটি চেষ্টা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। তবে যেটি বলছিলাম, কারণ জানা জানি যে কি কারণে আগুন লেগেছে বা ভেতরে কি কারণে আগুন ধরেছে সেটি এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। এই মুহূর্তে যেমনটি বলা হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখনো এবং কি কারণে সূত্রপাত যেহেতু জানা যায়নি, তার মধ্যে আতঙ্কিত হবার বিষয়, যে কারণে আতঙ্কিত হবার বিষয় সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা, একই সাথে যে ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন কারণে দেশের মানুষ বেশ আতঙ্কিত এবং কক্সবাজারে বেশ আতঙ্কিত। এবং এই আতঙ্কিত হবার ফলে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, এটি আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েছে এই ঘটনার কারণে। এবং আমরা যে জায়গায় আছি এখন সেটি হচ্ছে, আবারও যদি বলি স্থান বলি, বাজারঘাটার সংলগ্ন একদম পারিস মার্কেটের প্রবেশের মুখে একটি ভবনে এই আগুন ধরেছে, এই আগুন লেগেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এবং শাহরাজ মার্কেট যে ভবন থেকে আগুন লেগেছে এবং যে ভবন থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, খুব বেশি কালো ধোঁয়া বেরোচ্ছে এবং আগুনের সূত্রপাত না জানা গেলেও ভবনের চারিদিক থেকে বিভিন্ন জায়গা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, খুব বেশি বেরোচ্ছে। এবং এই ঘটনা নিয়ে আশপাশের মানুষজন খুব বেশি আতঙ্কিত। এবং কেননা এটা একের পর এক ভবন এখানে লাগোয়া, যার কারণে একটি ভবনে আগুন ধরলে অন্য একটি ভবনে আগুন লাগার সম্ভাবনা বেড়ে যায়, যার কারণে সবচেয়ে বেশি আতঙ্কিত আশপাশের মানুষজন এবং এলাকাবাসীরা। আপনারা আগুন কখন লেগেছে কি শুনেছেন? আমি একটু আগে শুনেছি যে আমি দোকানে ছিলাম, আমাদের দোকান হচ্ছে এই পাশে হোটেল এশিয়ার নিচতলায়। তো হুট করে যখন কারেন্ট চলে গেছে, একজন আসে বলতেছে যে কারেন্ট চলে গেছে, যে স্বাগতির এখানে আগুন ধরছে। তো সাথে সাথে শোনার পর আমি দূরে চলে আসলাম। তো এখানে বর্তমান দেখতেছি আর কি এই অবস্থায় আগুন দেখি না এখনো, কিন্তু ধোঁয়া দেখতেছি, পিছনে নাকি আগুনটা ধরছে। আতঙ্কিত মানে আগুন লাগলে তো সবাই আতঙ্কিত হয়। আগুন লাগছে প্রায় 1 ঘন্টা পর্যন্ত একটা ইউনিট আছে, আর এরা 1 কিলোমিটারের মধ্যে ফায়ার সার্ভিস, শুধুমাত্র কি 8-9 জন 10 জন এই এতগুলো ফায়ার সার্ভিস থাকে? 1 কিলোমিটারও হবে না। আসছে কতক্ষণ হচ্ছে, এরা 1 ঘন্টার মধ্যে একটা গাড়ি নেই, 1 ঘন্টা শেষ হয়ে যাবে, আর কোনো ইউনিটের খবর নাই। আর সবচেয়ে আমাদের ভয়াবহর মধ্যে আসছে যে আপনারা এখানে সবগুলা আচারের দোকান, তারপর হচ্ছে কাপড়ের দোকান, প্লাস আর দিতে হচ্ছে কারেন্টের দোকান। সেজন্য আমরা সবাই এখন আতঙ্কিত আছি। তো এটা একটু ফায়ার সার্ভিস থেকে খুব তাড়াতাড়ি এটা দেখতে হবে, কেন এটা হচ্ছে মার্কেট। আমি আসলে শুরু দেখেছিলাম, আমরা এখানে মাদ্রাসা আছে, আমাদের ছাত্ররা আছে, আমরা শুয়েছিলাম, হঠাৎ করে দেখতেছি এখানে চিল্লাচিল্লি, তো আগুন বলছিল। আমরা বাইরে আসছি, দেখতে এখানে ধোঁয়া অনেক কালো হয়ে গেছে। তারপর এখানে আমরা কিছু বাইর করতে পারি না, আমাদের ছাত্ররা কান্না করতেছিল, তাড়াতাড়ি ওনাদেরকে নিয়ে বাইর হয়েছি, আমরা কিছু বাইর করি না এখনো। জি, কেউ আটকা পড়ে নেই, আটকা পড়ছিল, ওরা আবার লাস্টে নেমে গেছে।
ওরা প্রথম অবহেলা করছিল, তারপর তাড়াতাড়ি নামে গেছে। এখানে নিচে, এখানে আগুন জ্বলতেছে নিচে, এখনো উপরে আগুন যায় নাই। এখনো যদি চেষ্টা করে উপরে সবকিছু ঠিকঠাক দেয়। হ্যাঁ, এখানে ফায়ার সার্ভিস আছে, কিন্তু তাড়াতাড়ি আসছে, কিন্তু পানিটা কিন্তু তাড়াতাড়ি ওরা বাইর করতে পারে। এখানে ইলেকট্রিকের দোকান আছে, অনেক আছে, গুদাম আছে, বিভিন্ন কারেন্টের ইলেকট্রিকের দোকান আছে, সবকিছু আছে। কথা বলছিলাম আশপাশের মানুষজনের সাথে, তারা ফায়ার সার্ভিসের জনবল নিয়ে প্রশ্ন তুলছেন, যেহেতু পাশেই কিন্তু ফায়ার সার্ভিসের অফিস, এবং তারপরে তারা আসতে দেরি করেছেন সেটি নিয়ে প্রশ্ন তুলছেন। তবে ফায়ার সার্ভিস তাদের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যাতে করে এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তবে এখনো পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে এখনো ধাও ধাও করে ভেতরে আগুন জ্বলছে, আগুনের সেটা এখনো দেখা যায়নি। তবে কালো ধোঁয়া বেরোচ্ছে, ব্যাপক কালো ধোঁয়া বেরোচ্ছে, যার কারণে বলা হচ্ছে ভিতরে আগুন জ্বলছে সেটি এখন একটা নিশ্চিত, যেহেতু এখনো ধোঁয়া কমেনি। কালো ধোঁয়া চারিদিক থেকে, ভবনের চারিদিক থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তবে উপরে একটি মাদ্রাসা রয়েছে এবং মাদ্রাসায়ও ছাত্ররা ছিল এবং তাদেরকে নিরাপদে বের করে আনা হয়েছে, সেটিও বলছেন এখানকার একজন শিক্ষক। তিনি বলছেন যে মাদ্রাসা থেকে একজন শিক্ষক যেমনটি বলছেন, ওখান থেকে ছাত্রছাত্রীদের নিচে নামিয়ে আনা হয়েছে এবং এরপর নিচ তলায় যে জায়গা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে সেখানে বিভিন্ন ধরনের দোকান ছিল এবং বিশেষ করে ইলেকট্রনিক্সের দোকান ছিল, কাপড়ের দোকান ছিল। সব মিলিয়ে বলা চলে যে ধাও ধাও করে এখন ভিতরে আগুন জ্বলতে সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে। কোথা থেকে সেটি হচ্ছে কালো ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া যতই বাড়ছে, যত সময় বাড়ছে ধোঁয়ার পরিমাণে বাড়ছে। প্রায় 1 ঘন্টা ধরে এই আগুন জ্বলছে এবং এই আগুনের জ্বলার কারণে ধোঁয়া বেরোচ্ছে। হ্যালো, আমার মোবাইলে একটু লাইভ দিচ্ছ, তো না আসলে কি না যেমনটি হয়েছে প্রায় 1 ঘন্টা আগেই এই আগুনের সূত্রপাত, আগুন ধরেছে এবং আশপাশের মানুষজন যখন দেখতে পায় আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসে কল দেয় এবং ফায়ার সার্ভিস কিছুক্ষণ পরে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আসেনি। ফায়ার সার্ভিস চেষ্টা করছে আগুনের সূত্রপাত বুঝতে। পিছনে আগে লাগছে মনে হয়, পিছনে ঠিক এগুলো একটা চলে গেছে পিছনে তো নাই দেয় গোদামত নয়তো গরম ধোঁয়া ব্যান্ডাই বিল্ডিং দিখাই যায়। ধোঁয়া এখন বেরোচ্ছে, খুব বেশি ধোঁয়া বেরোচ্ছে এখন। প্লাস্টিক করে, প্লাস্টিক হলে এই ধোঁয়াই বের নো, মানে প্লাস্টিক পুরা ধোঁয়াই বের, আলা ধোঁয়া বের প্লাস্টিক। এখনো পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যে বাজারঘাটে যেভাবে আগুন লেগেছে, এই আগুনটি আগুনটি ধরেছে কক্সবাজার শহরের বাজারঘাট এলাকা এবং বাজারঘাটের বার্বিস মার্কেটের প্রবেশ মুখে একটি তাহেরাস নামে একটি ভবন থেকে এই আগুন লেগেছে। ব্যারিকেড দেখুন আপ দিয়ে একজন আছে জন্দরি ব্যারিকেড দেখুন না তোরা না জানোর বাদে
ব্যারিকেড দিলাক এই ব্যারিকেড মুহূর্তে লাগে যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন ভেতরে তারা তাদের জিনিসপত্র বেরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের মানুষও বেশ আতঙ্কিত। তারা খুব বেশি আতঙ্কিত, কেননা আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, যেহেতু তারা খুব বেশি আতঙ্কিত। ব্যারিকেড দিলাক শোনা বাদি তোরা তো না জানো মূলত যে জায়গায় আগুন ধরেছে সেটা হচ্ছে শহরের বাজারঘাটায় এবং শাহেরাজ একটি মার্কেটের ভবন থেকে মূলত আগুনের ধোঁয়া, সেই ধোঁয়াটা বেরোচ্ছে। আগুন কোন জায়গায় লেগেছে এবং কোন জায়গায় মূলত আগুনের সূত্রপাত সেটি এখনো বলা যাবে না, যেহেতু ফায়ার সার্ভিস নিশ্চিত করেননি। ধোঁয়া বাড়ছে, যত সময় গড়াচ্ছে তত ধোঁয়া বাড়ছে এবং আগুনের শেখা এখনো পর্যন্ত চোখে দেখা যাচ্ছে না, তবে ধাউ ধাউ করে ভেতরে আগুন জ্বলছে, কেননা বোঝা যাচ্ছে যে যেভাবে কালো ধোঁয়া বেরোচ্ছে এই ভবন থেকে। খুব বেশি আগুন ধরেছে এবং এই আগুন লাগার কারণে আশপাশের মানুষ যেভাবে আতঙ্কিত, ফায়ার সার্ভিস খুব বেশি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস, এবং এইভাবেই যেভাবে আগুন লেগেছে ভেতরে খুব বেশি আগুন লাগার কারণে কালো ধোঁয়া বেরোচ্ছে। যত সময় গড়াচ্ছে তত কালো ধোঁয়া বাড়ছে। এখনো পর্যন্ত কারণ নিশ্চিত করা যাচ্ছে না। ফায়ার সার্ভিস তাদের নিজস্ব সরঞ্জামাদি দিয়ে ভেতরে প্রবেশ করেছে, তবে আগুনের ধোঁয়া এখনো পর্যন্ত কমেনি। যেমনটি ছিল আগে প্রথমেই তেমনটি এখনো পর্যন্ত আছে। আশপাশের মানুষজন এবার আতঙ্কিত হয়ে পড়ছে।
মূলত 1 ঘন্টা আগে আগুন ধরেছে এবং আগুন ধরার কারণে যেমনটি রয়েছে মূলত সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা, ককটেল বিস্ফোরণ ওসব নিয়ে মূলত মানুষজন বেশ আতঙ্কে ছিল এবং এই আতঙ্কটাই মানুষের মাঝে বিরাজ করছিল। তার মধ্যে কক্সবাজারের বাজারঘাটে একটি ভবনে আগুন ভবন থেকে যে আগুনের ধোঁয়া বেরোয়া নিয়ে আরও বেশ আতঙ্ক ঘটেছে কক্সবাজারের মানুষ। আগুনটি ধরেছে, ধাপ ধাপ করে ভেতরে জ্বলছে, যে বোঝা যাচ্ছে যে যেভাবে কালো ধোঁয়া বেরোচ্ছে। এখনো পর্যন্ত প্রথম দিকে যেমনটি ছিল তার চেয়ে বেশি বেরোচ্ছে। তবে এই মুহূর্তে এই ঘটনা নিয়ে আতঙ্কিত মানুষজন এবং আতঙ্কিত হওয়ার কারণে ফায়ার সার্ভিস চেষ্টা করছে দ্রুত সময়ে যাতে করে আগুন নিয়ন্ত্রণ আনা যায়। তবে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি এবং আশপাশের মানুষজন যেমনটি দাবি করছেন যে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এবং আগুন ধরার কারণে বেশি আগুনের ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া বেরোচ্ছে। এখানে যেমনটি মানুষজন বলছেন ভিতরে কাপড়ের দোকান, ইলেকট্রনিক্স এর দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান রয়েছে, যার কারণে এই যে ধোঁয়া বাড়ছে মূলত এই ধোঁয়াগুলো প্লাস্টিক জাতীয় কোনো বস্তু অথবা জিনিস উঠলে তখন এই ধোঁয়াগুলো স্বাভাবিকভাবে বের হয়। তবে ভেতরে কি চলছে সেটিও বোঝা যাচ্ছে না এবং এই যে ধোঁয়ার গন্ধ ব্যাপক গন্ধ উঠছে। ভেতরে
বিভিন্ন দোকানপাট রয়েছে, তবে উপরে একটি মাদ্রাস রয়েছে। যেমনটি এখনো পর্যন্ত প্রাথমিকভাবে বলা যাচ্ছে, ভেতরে কোনো মানুষ আটকা পড়েনি, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না থাকার কারণে মূলত বোঝা যাচ্ছে না ভেতরে কি হয়েছে। যারা রয়েছেন তারা বারবার তাদেরকে সরিয়ে দিয়ে তাদের যে কাজ সেই কাজ তারা পরিচালনা করার চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি জনতার কারণে হয়তো কিছুটা বাধা তাদেরকে কক্সবাজার শহরের অভ্যন্তরীণ সড়ক বালাসুলের প্রধান সড়ক, এই সড়ক দিয়ে মূলত খুব বেশিতম জায়গা। খুব বেশি ধোঁয়া বেরোচ্ছে এবং ফায়ার সার্ভিস তাদের চেষ্টা চালাচ্ছে। అదే మనిషి এই মুহূর্তে এখানে সেনাবাহিনী এসেছে এবং সেনাবাহিনী এসে এখানে উৎসুক জনতা যারা এখানে এই জায়গায় দেখতে এসেছেন তাদেরকে সরিয়ে নেওয়ার যাতে করে অগ্নি সংযোগ যাতে দ্রুত নেভানো যায় সেই চেষ্টায় মূলত ফায়ার সার্ভিস কাজ করছে এবং ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে সেনাবাহিনী। সেনাবাহিনী কাজ করছে এবং সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে এখানে এসে উৎসুক জনতা এবং যারা মূলত তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, যাতে ওই জায়গায় এখনো পর্যন্ত ঝুঁকি রয়েছে, ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে জায়গাটি। সে কারণে মূলত তাদের যেহেতু তাদের যদি নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য তারা চেষ্টা করছেন। ফায়ার সার্ভিস সবটা পরিশ্রম করছেন আগুন নিয়ন্ত্রণে এবং তার সাথে সাধারণ মানুষ জন্য আগুনের ধোঁয়া কিছুটা কমেছে। আগুনের ধোঁয়া কিছুটা কমেছে, তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না আনা গেলেও এখন যেমন দেখা যাচ্ছে অনেকটা কমে এসেছে আগুনের ধোঁয়া। তবে ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না পুরোপুরি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে সেই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না। আগুন জ্বলছিল যে উনি একটা দোকান ডেকোরেশনের কাজ করতেছিল, তখন আমি ওনাকে মানা করছিলাম যে ওয়ার্নিং করিয়েন না। ওয়ার্নিং এর স্পট থেকে আমি বারবার ওনাকে মানা করছিলাম, আপনার ওয়ার্নিং এর স্পট থেকে এই জিনিসটা বৃহৎ হয়ে যাবে। উনি আমার কথা শুনে নাই। আমি গিয়ে 10 মিনিট, এটা আমার দোকান, এটা আমার দোকান, আমি 10 মিনিট কয় নাই, বাসায় গিয়ে কাপড়টা চেঞ্জ করতেছি, ফোন দিচ্ছে, তখন আগুন ধরে গেছে। ওই ওয়ার্নিং এর স্পট থেকে এগুলো হয়েছে। আজকে নিচে ওয়ার্নিং করছিল ডেকোরেশনের কাজে। এই তো হার্ডওয়ার দোকান, এটা আমার। এখন মোটামুটি নিয়ন্ত্রণ আছে, অনেক চেষ্টা করে এখন মোটামুটি নিয়ন্ত্রণ। ওনার একটা ফ্রিজের দোকান, সব ফ্রিজ পড়ে গেছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, আতঙ্কিত হওয়ার কিছুই নেই এবং ফায়ার সার্ভিস পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ওয়ার্লিং এর কিছু কাজ করছিল এবং সে কারণে মূলত আগুন লেগেছে সেটি বলা হচ্ছে।
খুব বেশি আতঙ্কিত হয়ে পড়েছিল আশপাশের মানুষ। আপনি কি জানেন, আপনি কি শুনছেন? আমরা বাসায় ফোন দিছে সবাই, আমরা চলে আসছি যে এখানে আগুন, এখানে এখনো পর্যন্ত আগুন কোন জায়গায় এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসে নির্ণয় করতে পারে নাই। পানি মারতেছে, অনেকে বলতেছে ওখানে ডেকোরেশনের কাজ চলতে, ওখান থেকে কি আগুনটা উৎপাদিত হয়েছে এরকমই বোঝা যাচ্ছে। বুঝি নাই। হ্যাঁ আতঙ্কিত, অবশ্যই আতঙ্কিত। এখানে কোটি কোটি টাকার মাল, সবাই প্রত্যেকটা ব্যবসায়ীর এখানে গোডাউন, এখানে আমাদের এখানে ব্যবসায়ীরা খুব বেশি আতঙ্কিত, কেননা পাশাপাশি অনেক মার্কেট, অনেক দোকান, অনেক সবকিছু এখানে। বাজারঘাট যেহেতু খুব ব্যস্ততম একটি জায়গা, এখানে সব দোকান, কাপড়ের দোকান, প্লাস্টিকের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, সবকিছু মিলিয়ে এখানকার হাজার হাজার মানুষ এখানে ব্যবসা করেন এবং তাদের স্বপ্ন, তাদের ব্যবসায়িক যে স্বপ্ন, সবকিছু এখানেই রয়েছে। এবং এই যে আগুন ধরেছে, কত মানুষের স্বপ্ন এখানে এই আগুনে লেলিহান শেখায়, তাদের স্বপ্ন পুড়ে গিয়েছে, সেটি এখন দেখার বিষয়। তবে এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে ফায়ার সার্ভিস, তবে এখনো পর্যন্ত কিছুটা আগুন নিয়ন্ত্রণে এসেছে, যেটি বোঝা যাচ্ছে ধুঁয়ো পরিমাণ কিছুটা কমেছে। তবে এখন আবার যেমনটি দেখা যাচ্ছে ধুঁয়ো বাড়ছে আর কমছে। ফায়ার সার্ভিস তাদের দক্ষতা দিয়ে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা কিভাবে যে নিয়ন্ত্রণে আনতে পারে সেটি। অন্যদিকে স্থানীয়রা এবং আশপাশের ব্যবসায়ীরা সাহায্য করছেন। প্রথম শুরুতে যেমনটি হয়েছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগেই আগুনের কালো ধোঁয়া দেখতে পায় এই ভবন থেকে বেরোচ্ছে, তখন স্থানীয়রা ফায়ার সার্ভিসে কল দেয়। ফায়ার সার্ভিস কিছুক্ষণ পর এসে তাদের কৌশল অবলম্বন করে এখানকার মানুষ ফায়ার সার্ভিস বলছে আগুন থেমেছে। ফায়ার সার্ভিস বলছে আগুন থেমেছে এবং আগুন থামার কারণে কিছুটা স্বস্তি এখনো পর্যন্ত আছে। তবে যেভাবে ধুঁয়ো বেরোচ্ছে, ধুঁয়োর পরিমাণ কিছু যখন কমে গেলে মানুষের যে আতঙ্ক মনের মধ্যে, সেটি অনেকটা আরো বেশি কমে আসবে। আগুনের সূত্রপাত এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস নিশ্চিত করেনি। স্থানীয়রা ধারণা করছেন যেটি ডেকোরেশনের কাজ চলছিল যে ওয়ার্লিং এর, সেখান থেকে, তবে সেটিও এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, যেহেতু ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেনি। অন্যদিকে মানুষজন বেশ আতঙ্কিত। আগামীকাল 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ছিল, সেই কারণে মূলত মানুষজন এই বিষয়গুলো নিয়ে আতঙ্কিত ছিল। তার মধ্যে কক্সবাজারে এমন একটি ঘটনা যেটি নিয়েও মূলত প্রশ্ন হচ্ছে এবং এটি নিয়েও মানুষজন বেশ আতঙ্কিত হয়ে পড়ছে। এখানে পুলিশ এসেছে এবং পুলিশ আশপাশের যে উৎসুক জনতা তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করছে, যাতে করে কোনোভাবেই অনিরাপদ না হয় সাধারণ মানুষ। ফায়ার সার্ভিসের আরো একটি টিম এসেছে। ফায়ার সার্ভিসের আরো একটি টিম এসেছে, তারাও মূলত এই আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনবেন সেটির জন্য তারাও এসেছেন, তারাও কাজ করবেন। প্রথমে একটি ফায়ার সার্ভিসের টিম ছিল, এখন আরো একটি এসেছে, যাতে করে
ধুঁয়ো আবারও বাড়ছে, কমছে আর বাড়ছে ধুঁয়ো। তবে সেটির মাধ্যমে অনেকে পরিপূর্ণভাবে নিশ্চিত হওয়া যায়নি, যে পরিপূর্ণভাবে নিশ্চিত করা যাচ্ছে না যে আগুন থেমেছে সেটি। তবে বলার কথা সেটি হচ্ছে আগুন যেহেতু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ আসেনি, ফায়ার সার্ভিস পরিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে, যেহেতু এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ এসেছে, তারাও আশপাশে যে উৎসুক জনতা তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, যাতে করে এই যে আতঙ্কিত মানুষজন তারাও যাতে কোনো ধরনের দুর্ঘটনার কবলে না পড়ে। ফায়ার সার্ভিসের এখন দুটি টিম এসেছে এবং দুটি টিম এসে তারা সম্পূর্ণভাবে আশপাশের ভবনগুলোতেও কাজ করে যাচ্ছে, যেহেতু করে যাতে করে নিরাপত্তা নিশ্চিত এবং যে কোনো ধরনের ভবনে বা অন্য কোনো ভবনে আগুন না ধরে। ধোঁয়া বাড়ছে, যে ধোঁয়াগুলো বেরোচ্ছে সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে ফায়ার সার্ভিস বলছে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তারা আরো চেষ্টা করছেন যাতে করে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা যায়, এই বিষয়টুকু আরো চেষ্টা করছে। প্রথমে ফায়ার সার্ভিস এবং পরে পুলিশ এসেছিল এবং এই মুহূর্তে সেনাবাহিনী এসেছে এবং সেনাবাহিনী আশপাশে যে উৎসুক জনতা যারা ভিড় জমাচ্ছেন যে জায়গায় ঘটনা ঘটেছে উৎসুক জনতা ভেতরে ঢোকার বারবার চেষ্টা করছে, যারা বিশেষ করে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা চেষ্টা করছেন যাতে করে প্রত্যেকে কেউ বিপদে না পড়েন এবং সেনাবাহিনী এসেছে এবং সেনাবাহিনী আশপাশে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
আগুন লেগেছে এবং আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে ফায়ার সার্ভিস থেকে এখনো নিশ্চিত করে বলা হয়নি যে আগুন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে কিনা। অন্যদিকে দুপাশে সড়ক যাতায়াত যান চলাচল বন্ধ রয়েছে, যেহেতু এটি কক্সবাজার শহরের অভ্যন্তরীণ সড়কের প্রধান সড়ক চলাচলে বাস টার্মিনাল থেকে ঘুম বাস চলাচল হয়ে পুরো শহরের প্রবেশ মুখে এই অভ্যন্তরীণ সড়কে মূলত যান চলাচল ইতিমধ্যে বন্ধ রয়েছে, প্রায় 1.5 ঘন্টা ধরে বন্ধ রয়েছে। এদিকে যানজট লেগে আছে। তবে এদিকের মানুষ আতঙ্কিত, এদিকের মানুষ যে আগুন বেরোচ্ছে সেটি নিশ্চিতের জন্য, সেটি নিয়ন্ত্রণের জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘোষণার শুরু থেকে যদি আবার একটু বলতে চাই, সেটি হচ্ছে এই থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে হঠাৎ এখানে আগুনের ধোঁয়া শাহেরাজ মার্কেট নামে এখান থেকে হঠাৎ কালো ধোঁয়া বেরোয়। ধীরে ধীরে কালো ধোঁয়া যখন বেরোয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ার কারণে উত্তেজনা ভিড় করে এক পর্যায়ে গিয়ে ফায়ার সার্ভিসকে তারা করতে ফায়ার সার্ভিস আসে এবং আসার পর এখন পর্যন্ত পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। এখন তারা মাইকিং করে বলা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আগুন নিয়ন্ত্রণে আসার কারণে আশপাশের মানুষজন থেকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই জায়গায় আমাদের একজন সহকর্মী আছে এবং তিনি দীর্ঘক্ষণ ধরে এখানে ছিলেন। কখন আগুনটি ধরেছে এবং কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? এখানে বেশ কিছুক্ষণ ধরে আগুন জ্বলছে আমরা লক্ষ্য করছি এবং এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস এবং জনসাধারণ নিশ্চিত নয় যে আসলে আগুনের উৎপত্তিটি কোথায়। বিভিন্নভাবে বিভিন্ন কথা ভেসে আসছে। এর মধ্যে কেউ বলছে ওয়ার্লিং করতে গিয়ে যে বৈদ্যুতিক যে কার্যক্রম, সেই কার্যক্রমের কারণে এখানে আগুনের ছিটকে থেকে আগুন ধরেছে। আবার অনেকে বলতে চাচ্ছে উপরে বিভিন্ন বিদ্যুৎ সংযোগের বিচ্ছিন্নতার কারণে আগুন ধরেছে। আমরা বিভিন্ন কারণে এখনো শুনতে পাচ্ছি, এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারি না এবং আশা করি এমন পদক্ষেপের জন্য ফায়ার সার্ভিস যে কাজ করছে এটি আরো বেগবান হবে এবং নিয়ন্ত্রণে যে আনার যে আশ্বাস দিয়েছে সেটি আসলে কাজে আসবে বলে আমরা মনে করছি। এখনো ফায়ার সার্ভিস এই মুহূর্তে যে ভিতরে কাজটি করছে সেটি হচ্ছে ধুঁয়ো বেরিয়ে নেওয়ার জন্য যে কাজ সেটি করছে। আর যে ধোঁয়াগুলো জমেছে সেগুলো বেরিয়ে নিয়ে আসার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস কাজ করছে। অন্যদিকে সেনাবাহিনী যে আশপাশের
উৎসুক জনতা তাদের নিয়ন্ত্রণে কাজ করছে এবং পুলিশ বিশেষ পুলিশ তারাও এখানকার শৃঙ্খলা রক্ষা করতে কাজ করছে। এই মুহূর্তে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এবার তো কাহিনী কাটে ফায়ার সার্ভিস টিম এবং অন্যান্য পুলিশ সহ বাহিনীর লোকজন এখানে নিয়ন্ত্রণে কাজ করছে। এটার মধ্যে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিস নিশ্চিত করবে যে পরিমাণভাবে নিয়ন্ত্রণে এসেছে।